মাংসটার ভিতরে আমি সয়া সস, লেবুর রস, টমেটো কেচাপ, আদা, রসুন, গরম মশলা, গোলমরিচ দিয়ে মাখিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি 2 ঘন্টা। তারপরে প্যানে দিয়ে দিয়েছি আর সিদ্ধ গাজর দিব। আর এখানে এটা একটু ম্যারিনেট করে একটু রান্না করে রেখেছি, এটা হলো ক্যাপসিকাম। এটা সব দেওয়া, এটাও দিয়ে দিব। দিয়ে একটু সয়া সস দিয়ে দেবো, এটা আবার আর একটু সয়া সস দিয়ে দিব। আধা কাপ টমেটো কেচাপ দিয়ে দিব। এই রান্না এটা দিয়ে দিব এখানে। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এটা রান্না করা থাকলে আমি চিকেন বান বানাতে পারবো। পিজাও বানাতে পারবো এটা দিয়ে। আওয়াজ করতেছি। রান্না করে রেখে দিয়েছি, এটাতে আমি চিকেন বান বানাতে পারবো আর হলো পিজা বানাইতে পারবো। এটা রেখে দিলে অনেক দিন রাখা যাবে, অন্তত 1 সপ্তাহ রেখে দেবো ফ্রিজে। তারপরে যখন যা দরকার এটাতে বানাইতে পারবো। এটা দিয়ে আমরা চিকেন বান বানাইতে পারবো, পিজা বানাইতে পারবো। এটা ফ্রিজে রেখে দিলে অন্তত 1 সপ্তাহ ভালো থাকবে, তার বেশিও কয়েকদিন ভালো থাকবে। এটা রেডি থাকলে আমরা খুব তাড়াতাড়ি চিকেন বানাইতে পারবো আর হলো পিজা বানাইতে পারবো। এটা রোজা আমি বানিয়ে রেখে দিয়েছি, যখন লাগবে তখন বানিয়ে ফেলবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।